আসার পরে ওনার সন্তানকে মাদ্রাসা নিয়ে আসার পরে সে কান্না করতেছে, হজুরেই কান্না করতেছে। আমার ওস্তাদ বলল, হে প্রিয় ইঞ্জিনিয়ার ভাই, আপনি কান্না করতেছেন কেন? তখন ওই ইঞ্জিনিয়ার বলল যে, হুজুর, আমার অনেক বড় একটা আফসোস, আমার বাবার জানাজাটা আমি পড়তে পারলাম না। আমার বাবা যেদিন মারা যায় ওই দিন সবাই শুধু এসে দেখে যায়, কিন্তু আমার চোখের কান্না শেষ হয় না, আমার চোখের পানি কেন যেন শেষ হয় না। আমার শুধু কান্না করতেই মন চায়। আমার বাবা নাই, সবার বাবা আছে, কিন্তু আমার বাবা নাই। এতদিন আমার বাবা ছিল, আমার বাবা সবার থেকে বেশি আমাকেই আদর করত। কিন্তু আমার খুব আফসোস লাগে, এই জায়গা থেকে আলেম ওলামা সবাই আসে, কোরআন তেলাওয়াত করে, তারা জানাজার মধ্যে দাঁড়াইছে, তারা আমার বাবার জন্য দোয়া করলো। আমি জানাজার মধ্যে দাঁড়াইলাম, আমার কাছে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এটা যে আমি আমার বাবার জানাজা কিভাবে করবো আমি সেটাই জানি না। যখন আলেমরা হুজুররা যখন আমার বাবাকে দাফন করলো, আমার বাবাকে মাটি দেওয়া শেষ করলো, তারা আমার বাবার জন্য আখিরি একটা মুনাজাত দিল। আমি শুধু তাকায়া দেখলাম, আমি অসহায়ের মতো তাকায়া দেখলাম, সবাই হাসি মুখে মুনাজাত করতেছে, কিন্তু আমার কেন যেন আমার চোখের পানি শেষ হয় না। আমি তাদেরকে বলতেও পারতেছি না, তোমরা কেন কান্না করো না, আজকে আমার বাবা নাই, আজকে আমার উপরে বরদাস্ত নাই, আমার কান্না শেষ হয় না। হুজুর, আমি দেখলাম নামাজের পরে, জানাজার নামাজের পরে আমার বাবাকে দাফন করার পর সবাই একে একে সবাই চলে গেল, কিন্তু আমার কেন যেহেতু যেতে মন চায় না। যেই জায়গার মধ্যে আমি জীবনে আসি না, যেই বাঁশ গাছের নিচে আমি কখনো আসি নাই, যেই জঙ্গলের ভিতরে আমি কখনো দিনের বেয়ে আসি নাই, দিনের আসি নাই, যেই জায়গার মধ্যে আমার পরিবারের কেউ আসে না, ওই জায়গার মধ্যে, ওই অন্ধকার জায়গার মধ্যে আমার বাবাকে আমি একা কিভাবে রেখেছি? আমার বাবার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আমি পারি না। তবে আজকে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আমি আমার বাবার ওই স্বপ্নটাকে আমি পূরণ করবো আমার সন্তানকে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ওই ইঞ্জিনিয়ার তার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছে, এতে কি লাভ হয়েছে না খরচ হয়েছে বলেন তো? নিশ্চয়ই লাভ হয়েছে। কেন লাভ হয়েছে আমি বলি। মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতের দল, ভালো করে শোনো, ও সন্তানের পিতামাতারা, পর্দার অন্তরে মা বোনেরা, ভালো করে কান খাড়া করে শুনো। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ বলেন যে ব্যক্তি তার পিতা মাতাকে সন্তুষ্ট রাখবে, ওয়াসাকাতু রাব্বি সাকাতুল ওয়ালিদ, ওই পিতা মাতা সন্তুষ্ট যদি থাকে তার প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।